ভক্তবৃন্দ চরণে প্রণাম জানাই, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা কিছু প্রবাস টিপস আলোচনা করব। তো আমি অনুরোধ করবো যারা প্রথম থেকে দেখেননি প্রথম থেকে দেখবেন, তাহলে মিলাতে আপনাদের সুবিধা হবে, তাহলে বুঝতে আমাদের একটু পরিষ্কার হবে। তো আজ আমাদের পর্ব হবে 16তম। তো এর আগের দিন আমরা 15তম পর্বে আমরা আলোচনা করেছিলাম। আমাদের একটা খুব সুন্দর আলোচনা ছিল, যেটা সংক্ষেপে আমরা আলোচনা করলাম যে আত্মা শরীর লাভের একটি জটিল প্রক্রিয়া। শরীর যখন লাভ করতে হবে আত্মাকে, তখন কিন্তু তাকে অনেক অপেক্ষা করতে হবে, অনেক ধৈর্য। শরীর নিতে গেলেও তাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই আত্মা বৃষ্টির আকারে আসবে, তারপর শস্যতে প্রবেশ করবে, সেই শস্য পুরুষে খাবে, পুরুষ খেয়ে পরে যখন তার পাম্পস তৈরি হবে, সেই পাম্পস যখন মাতৃগর্ভে যাবে, তখন সে একটা শরীর লাভ করবে। আর সেখানে আপনি শুধু থাকবেন, অনেক ক্যান্ডিডেট থাকবে, সবাই লাইন দিয়ে আছে সুযোগ কখন শরীর নেবে। এখন তো আবার এই বর্তমান যুগে হামারা দো হামারে এক, আমরা দুজন স্বামী স্ত্রী, সন্তান একটি নেবে। কার বাড়ি আপনি সিট ফাঁকা পাবেন, কে সন্তান নেবে, তার বাড়িকে যেতে হবে আপনাকে। আর সেখানে শুধু আপনি থাকবেন না, হাজার হাজার ক্যান্ডিডেট অপেক্ষা করছে তারা শরীর নেওয়ার জন্য। তো আপনি কিভাবে সুযোগ পাবেন? তো সেখানে অনেক ধৈর্য। তো আমরা জাস্ট আমাদের আজ যে বিষয়, আমরা সেই বিষয়ে আসি। তো আজকের আমাদের বিষয় যে আমাদের এই যে জীবনের লক্ষ্য কী হওয়া উচিত, আমাদের জীবনের লক্ষ্য, তো সেটা আমাদের আলোচনা হবে। আমরা এই যে মনুষ্য জীবনটা পেয়েছি, সবার তো একটা লক্ষ্য থাকে, লক্ষ্য না থাকলে তো সেগুলো এলোমেলো হয়ে যাবে না, সব কিছু তো বিফল, তাই না? তো তার কোনো মানে হবে না। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের কি। আমরা সাধারণত আমরা বেশি সুখ ভোগ করতে চাই, আমরা এখানে একটু সুখ ভোগ করবো, আরও আমাদের লক্ষ্য থাকে স্বর্গেতে আরও একটু বেশি সুখ ভোগ থাকে, তাই না? তো সেদিকে আমাদের লক্ষ্যটা বেশি থাকে, যেখানে সুখ ভোগ বেশি করা যায়। তো পৃথিবীতেও আমাদের অনেক সুখভোগ জিনিস আমরা পাই, যেখানে আমরা ভোগ করব। আবার স্বর্গে গেলে আবার স্বর্গে অনেক সুখভোগ আছে, আমাদের পৃথিবীর তুলনায় অনেক বেশি, অনেক বেশি। তো সেখানে আমাদের লক্ষ্য থাকে। তাই আমরা সারা জীবন যা কর্ম করি, মৃত্যুর পরে আমরা লিখে দিই স্বর্গে গেছেন তিনি, তা আমরা উপরে বিন্দু বসিয়ে দিই, কারণ তিনি স্বর্গে গেছেন, কারণ সেখানে প্রফিট, সব কিছু ভালো, ওখানে সুখভোগ করার আছে। তাই আমাদেরও লক্ষ্য থাকে আমরা ওইখানেই যাব। তো এই মনুষ্য জীবন, এটা সুখভোগ করা কি বলবো জন্য নয়। জাস্ট ধরুন, যদি এই আত্মা যদি একবার ভগবানের কাছে পৌঁছে যায়, তাহলে আমাদেরকে আর এই চক্রে পড়তে হবে না। তাই সেই চিন্ময় আত্মা যদি চিন্ময় সেই লোকে যায়, তাহলে আর কোনো আমাদের এই বন্ধনে আসতে হবে না, এতবার ফিরতে হবে না, আমাদের জন্মগ্রহণ করতে হবে না, অপেক্ষা করতে হবে না। আর যেহেতু আমরা সুখভোগের বেশি আকাঙ্ক্ষা, তাই আমাদেরকে স্বর্গদিকে আমাদেরকে টার্গেটটা বেশি থাকে। তাই আমাদেরকে টার্গেট রাখা কিনা ভগবানের কাছে ফিরে যাওয়া। আর এই মনুষ্য জীবন অনেক দুর্লভ। তারপরে মনুষ্য জীবন সাধারণত হয় না। এমনকি দেবতারা তারাও এই মনুষ্য জীবন পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন, কবে এই পৃথিবীতে এসে মনুষ্য জন্ম নিয়ে এই স্টেশন থেকে ভগবত স্টেশনে ফিরে যাবে। আমাদের কিন্তু এই যে আমাদের 7টা লোক আছে, 7টা লোকের মধ্যে কিন্তু কোনো তলা থেকে কিন্তু ভগবত ধামে যাওয়ার নেই। ধরুন আপনি পৃথিবীতে একটা বিল্ডিং বানালেন, এই বিল্ডিং নিচে মাটির তলায় আপনি 7তলা, উপরে 7তলা মাঝে, তো আপনি উপর থেকেও বেরোতে পারবেন না, আর নিচ থেকেও আপনি কোথাও যেতে পারবেন না। বাজারে, ধরুন আপনি বাজারে যাবেন, তাহলে আপনাকে কী করতে হবে না, আপনাকে এই মাঝে কিনা গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে। গ্রাউন্ড ফ্লোরে এসে পরে আপনাকে বেরোতে হবে। উপর থেকে এলেও আপনাকে গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে, তারপরে নিচ থেকে এলেও আপনাকে বাইরে বেরোতে হবে। সেই রকম আমাদের যে 14 লোক আছে না, তার জন্য আমাদের কিন্তু এই পৃথিবী লোককে আসতে হবে। দেবতাদের ওখানে আয়ুটা বেশি, আমাদের যে এখানে সাধারণত 90-100 মানে 80-90 পর্যন্ত আছে, 100 তো আর হচ্ছে না, 80-90। কিন্তু স্বর্গের আর একটু আয়ুটা বেশি। তো সেখানে মানুষ অমর বলে মনে করে, অমর না ঠিক, কিন্তু অমর বলে মনে করে, আর এখানে সুভোগটা বেশি থাকে। তো এই জন্যই স্বর্গটাকে মানুষ করে, কিন্তু সেটা তো মানে একদম না। আবার আপনাকে মৃত্যু হয়ে আপনাকে আবার শরীর লাভ করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো আপনাকে সেই চিন্ময় জগতে ফিরে গেলে তাহলে আপনাকে এই ফ্লোরে আসতে হবে, এই গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে। আর
ধরুন আপনি উপর থেকে যেতে পারবেন, আপনি ঝাঁপ দিতে পারেন, কিন্তু আপনার হাত পা ভাঙবে, অনেক ক্ষয়ক্ষতি হবে, সেখান থেকে কিন্তু যাওয়াটা সম্ভব না। তো সেই জন্য আমাদের যে 7টা লোক আছে, স্বর্গের দেবতা, আরও এর থেকে উপর অন্যান্য লোক আছে, সেই লোকের কিন্তু ভগবত ধাম যাওয়ার জন্য এই পৃথিবীতে এসে মনুষ্য লাভ করে যেতে হবে। এটা হচ্ছে ভগবত ধাম যাওয়ার স্টেশন। এখান থেকেই আপনি ভগবত ধামে যেতে পারবেন, সেই চিন্ময় জগতে যেতে পারবেন। তো আমরা যেহেতু ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এটা ধর্মের যেটা হচ্ছে ভারত, তো এই ভারতবর্ষে যদি অন্যান্য দেশে করা যায়, কিন্তু ভারতবর্ষ শব্দের মানে হচ্ছে যে কনসেপ্ট, চেতনা। তো অর্থ হচ্ছে ভাষা বা জ্যোতিষময়, এবং ভারত অর্থ যা জ্যোতিষময় জগতে যারা উপাসক। তো জ্যোতিষময় পুরুষ কে না? ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ যারা সেবা করেন, যারা ভক্ত, তারাই ভারতবাসী। তো ভারতবাসী আগে ভারত একটাই ছিল, তো এখন বিভিন্ন ভাগ হয়ে যায়, তাই ভারত এখন ছিল প্রভুপাদের কৃপায় ছিল, এখন পুরো অন্যান্য দেশকে এখন ভারত চেতনায় জাগ্রত করেছে, তাই এখন ভারতেই বলতে গেলে। তো ভারতবাসী মানে হচ্ছেন যারা ভক্তি পথ অবলম্বন করে, ভগবানের সেবা করে, তাদেরকে ভারতবাসী বলা হয়। তো এই স্বর্গের দেবতারা পর্যন্ত ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করার জন্য তারা আকাঙ্ক্ষা করে। সেখানে ভাগবতমে শ্লোক দেওয়া আছে 5, 19, 21, সেখানে আপনারা দেখতে পারেন। তারাও মনুষ্য জন্ম লাভ করে ভগবানের কাছে যাওয়ার জন্য, ভগবদ্ধামে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তো মৃত্যু, মানুষের সবথেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। আর আমাদের জীবনে আর যা কিছু সব কিছু হরণ করে নিয়ে যাবে। তো এই আমরা জানি না আমাদের কি, তাই কখন আমাদের মৃত্যু ঘটবে তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখছেন কিনা, আজই বা শতক বর্ষে অবশ্যই মরণ, নিশ্চিত না থাকো ভাই, যত শীঘ্র পায় ভজ শ্রীকৃষ্ণের চরণ। জীবনের ঠিক নাই কখন আমাদের মৃত্যু হবে, আমরা কখন আবার আমাদের সব কিছু হবে, তাই জন্য আমাদেরকে ভগবানের সেবা করতে হবে। আমরা চাইলে আমাদের জন্মটাকে নিয়ন্ত্রণ করতে পারি, যদি আমরা বিধি নিয়ম মেনে আমাদের প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র 16 মালা জপ করি, ভগবানের সেবা করি, এবং তাহলে আমরা আমাদের এই সুযোগ, আমরা ভক্তি জীবন লাভ করে আমাদের এই মনুষ্য জীবনকে আমরা সেই সার্থক করতে পারি। তো ভক্তির মাধ্যমে সম্পূর্ণভাবে শুদ্ধ হয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তো ইন্দ্র তৃপ্তির জন্য আমাদের আসল উদ্দেশ্য নয়, আমাদের মনুষ্য জীবনটা ইন্দ্র তৃপ্তির জন্য নয়, সেখানে বৈরাগ্য মহাপ্রভুর ভক্তগণই বৈরাগ্য প্রধান, তা দেখে খুশি হয় গৌর ভগবান। এই বৈরাগ্য এনে আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে। তো ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা উজ্জ্বল দৃষ্টান্ত। এই জগতের সুখ দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় ভগবত ধামে ফিরে যাওয়া, এবং মূলত এটাই হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাই আমাদের উচিত ইন্দ্রতৃপ্তি আকাঙ্ক্ষা না করে একমাত্র ভগবানের কাছে ফিরে যাওয়া। তো আমাদের কত আমরা সুখ ভোগ করছি, আবার সুখ আসছে, দুঃখ আসছে, আমাদের সাইকেলের টোকের মতো আমাদের সুখ দুঃখ ঘুরছে। আমরা যদি স্বর্গে যাই, আবার আমাদেরকে ফিরতে হবে, আমাদেরকে জন্মান্তরে আমাদেরকে এই জন্মের চক্রে ঘুরতে হচ্ছে। তা সেখান থেকে সমস্ত কিছু থেকে আমাদেরকে মুক্তি পেতে গেলে, আমরা সে চিন্ময় আত্মা, চিন্ময় জগতে আমাদেরকে ফিরতে গেলে আমাদের এই জীবনে, মনুষ্য জীবন পেয়েছি, এই জীবনে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত। তো আমরা পরবর্তী আলোচনা, আর আমাদের 2টা ক্লাস হবে 17, 18। তো আমরা পরবর্তী আলোচনা পরের নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।